আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিল প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ টোটো চালকদের। হাসনাবাদ এলাকার টোটো চালক এবং সাধারণ মানুষ একজোট হয়ে বিদ্যুতের বাড়তি বিলের প্রতিবাদে বরুণহাটের কাটাখালের গৌরেশ্বর ব্রিজ অবরোধ করে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখালো। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে এবং লাস্ট 3 মাসে দিলে 2000 থেকে 3000 টাকা করে সবার বেশি এসেছে সেটাও ঠিক করতে হবে এবং এরপর থেকে প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে। তার কারণ 3 মাসের বিল একসাথে পাঠালে স্ল্যাব বেড়ে যায় এবং বিদ্যুৎ দপ্তরের নিয়ম অনুযায়ী যত স্ল্যাব বাড়বে তত টাকা অঙ্ক বাড়ে। ফলে 3 মাসের বিল একসাথে আসলে অনেক বাড়তি টাকা দিতে হয় গ্রাহকদের, যেটা গরিব মানুষদের পক্ষে খুবই সমস্যাদায়ক। তাই বিক্ষোভকারীদের দাবি প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে এবং বিলের টাকা অ্যামাউন্ট কমাতে হবে। তার কারণ হচ্ছে আমাদের প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে, 3 মাসে একসাথে দেব না। কেননা আমাদের যে স্ল্যাব বাড়ছে পরপর 4500 টাকা আগে বিল দিতাম, এখন সেই বিল হচ্ছে 7500 টাকা। তাহলে আমরা গরিব মানুষ কোথা থেকে পাবো? আমরা যে মানুষ, আমরা বেকার, আমাদের তো কোনো কাজ নেই, তার জন্য তো আমরা এই যে টোটো চালাচ্ছি। তার জন্য আমাদের বিল এত বাড়বে কেন? প্রত্যেকে আমাদের কেন, প্রত্যেক সাধারণ মানুষের আজকে এই হ্যারাস হতে হচ্ছে কারেন্টের বিল নিয়ে, যাতে স্ল্যাবটা কমে। যে একসঙ্গে 3 মাসের বিল স্ল্যাবটা যেটা বাড়ছে, তার জন্য আমাদের এই স্ল্যাবটা বেশি বাড়ছে বলেই আমাদের বিলটা বেশি আসছে। কেন 100 ইউনিট 75 ইউনিটের মধ্যে যাতে আমাদের কারেন্টের বিলটা দিতে পারি, সেই 3 মাসের বিল তো আমরা একসঙ্গে আমাদের বেশি স্ল্যাব হয়ে যাচ্ছে, তাহলে আমরা কোথা থেকে দেবো? সেই জন্য আমরা এই আন্দোলন করছি। মানে হিমাংশু লস্কর দেখাচ্ছি, আমাদের কারেন্টের বিল আগে 2500 3000 টাকা আসতো, এখন 7500 8000 টাকা বিল আসছে। আমরা টোটো চালিয়ে 2 টাকা আয় করতে পারি না সারাদিনই। এই বিলটা আমরা কোথার থেকে দেবো? আমরা তো এই বিলটা দেওয়ার ক্ষমতাই আমাদের নেই। কারণটা হচ্ছে, দেখা যাচ্ছে 75 ইউনিটের বেশি উঠলে হয়তো 2 টাকা 2.5 টাকা ইউনিট প্রতি বেড়ে যাচ্ছে। এবার ওটা 75 ইউনিটের মধ্যে যদি আমাদের বিলটা আসে, তাহলে আমাদের ওই 2 টাকা 2.5 টাকা পার ইউনিটে কমবে। সেটা তো কারেন্ট অফিস থেকে আমাদের করছে না। মাসে মাসে আমাদের বিলটা নেই, তাহলে আমাদের ইউনিটটা স্ল্যাবটা কম হবে। মোহাম্মদ খালেক গাজী।